জগৎ বিখ্যাত তাবেঈ মুতাররিফ ইবনু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ গিয়েছিলেন বাইতুল্লাহ তাওয়াফের জন্য। ওই সময় বাইতুল্লাহ তাওয়াফের জন্য এসেছিলেন তৎকালীন মক্কার গভর্নর মুহাল্লাব। যেহেতু তিনি গভর্নর ছিলেন, অহংকার থাকাটা তার মধ্যে স্বাভাবিক ছিল। মুহাল্লাব তার অহংকারের কারণে পোশাকটা পরেছিল টাকনুর নিচে। আর টাকনুর নিচে পুরুষের পোশাক পরিধান করা এটি যে অহংকারের আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজেই বলেছেন। মুতাররিফ ইবনু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ এই দৃশ্য দেখে তিনি মেনে নিতে পারেননি। তাই তিনি মন্তব্য করলেন, আল্লাহর ঘরের ভিতরে এটা কি ধরনের চালচলন। ঠিক তখনই মুতাররিফ ইবনু আবদুল্লাহর দিকে তেড়ে আসলেন মুহাল্লাব, মক্কার গভর্নর। এসে বললেন যে, চিনেন আমি কে? দেখবেন যে অহংকারীদের ভাষা এমনই হয়, চিনেন আমি কে? এটা অহংকারীদের একটি ভাষা। মুতাররিফ ইবনু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তখন চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বলেন, হ্যাঁ আমি চিনি, আপনি কে? আউয়ালুকা নুতফাতুম মাজিরা ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল আজিরা। আপনার শুরুটা হলো এক ফোঁটা নাপাক পানি, আর মাঝখানটা হলো কিছু নাপাক বহনকারী একটি দেহ, আর শেষটা হলো একটি দুর্গন্ধময় লাশ। ব্যক্তি যত বড়ই হোক, যত প্রসিদ্ধই হোক, একজন মানুষের পুরা জীবনের ইতিহাসতে এই শুরুটা এক ফোঁটা নাপাক পানি, মাঝখানটা কিছু নাপাক বহনকারী দেহ, আর শেষটা হলো একটা দুর্গন্ধময় লাশ। আমি যদি আমার এই বাস্তবতা নিয়ে চিন্তা করি, এটাই হলো আমার বাস্তবতা, এর চাইতে বেশি কিছু নয়। মাঝখানে যা কুড়াচ্ছি, যা কামাচ্ছি, সুনাম, সুখ্যাতি, অর্থ ইত্যাদি, সেগুলো সব চলে যাবে, মিটে যাবে। আর আমার বাস্তবতা হলো এতটুকুই, যে আমি শুরুটা এক ফোঁটা নাপাক পানি, আর মাঝখানটা কিছু নাপাক বহনকারী দেহ, আর শেষটা হলো একটা দুর্গন্ধময় লাশ। এভাবে যদি আমরা নিজেকে নিয়ে চিন্তা করি, নিজের বাস্তবতা নিয়ে চিন্তা করি, তাহলে অহংকার কমে যাবে, দমে যাবে।